রাধে রাধে বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। তো আজকে সকালে জলখাবারে বানাবো এই যে তো এখানে আছে আমি গাজর আর বাঁধাকপি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, দিয়ে জিরে ফোড়ন দিয়ে তাতে হলো একটা কিছু কাঁচা লঙ্কা কুচি করে ভেজে নিয়েছি। আর এই যে ম্যাগি মশলা দিয়েছি এর মধ্যে। তো দিয়ে এটাকে বেশ ভালো মতন একটু ভেজে ভেজে নেবো। জল ছিল তা বেরিয়ে গেছে, তবে এটা ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। তো এই যে এটা পুর হিসেবে দেব। তো রোল করব যেহেতু, সেই জন্য এই যে রুটি বেলে নিয়েছি। তো এবারে রুটিগুলোকে এবার ভেজে নেব। তো এবার রুটিগুলোকে যেরকম আমরা নিত্যদিনের রুটি খাই প্রতিদিন, সেরকমভাবেই রুটিগুলো করে নেব। তো আজকে করব রোল করব। তো আমার রুটিগুলো পুরো সব যে কটা রুটি বেলেছিলাম হয়ে গেছে। তো এই রুটির মধ্যে এবার পুর ভরব। তা কিছুটা আটা আমি আলাদা পাত্রে নিয়ে এটাকে মেখে নেব, কিন্তু এটা একদম পাতলাই থাকবে, কারণ এটা আমি রুটির চারি সাইডে দেব রুটিটাকে ফোল্ড করার জন্য। তো এবার এই যে মাঝখানে পুরটা দিয়ে নিচ্ছি যেটা বানিয়েছিলাম, এর মধ্যে গাজর আর বাঁধাকপি আছে। তো এই যে এবার এটাকে রোল করে নেব। আপনারা চাইলে এর মধ্যে অন্য সবজিও দিতে পারেন। তো আমার কাছে এই সবজি ছিল বলে আমি এই সবজি দিয়েছি। তো এটা আস্তে আস্তে একটা রোলের আকার দেব। তো এই যে এটার মুখটা সিল করার জন্য এই যে আটাগুলো রেখেছিলাম, তো সেই আটাটাই দেব, মুখটা যাতে সিল হয়ে যায়, খুলে না যায়। তো আস্তে আস্তে চারিপাশে এরকমভাবে আস্তে আস্তে আটাটাকে লাগিয়ে নেব, দিয়ে এর মুখটাকে বেশ ভালো মতন সিল করে নেব। তো এই যে এর মুখটা সিল হয়ে গেছে। তো এরকমভাবে আমি যে কটা আমি রুটি তৈরি করেছি সবগুলোতে পুর ভরে এরকম মুখগুলোকে সব কটাই সিল করে নেব। তো এই যে আস্তে আস্তে এটারও আমি মুখটা সিল করে নিচ্ছি, যাতে ভেতরে যে পুরটা আমি ভরেছি সেটা বাইরে বেরিয়ে না আসে। তো আস্তে আস্তে সব কটা রুটির মধ্যেই আমি এভাবে সিল করে নেব। সকালবেলা তো জলখাবার করাই হয় রুটি, তো ভাবলাম একটু নতুন কিছু করি যাতে ভালো লাগে সবার, আর সকালে জলখাবারটাও হয়ে যায়। তো এই যে আমি সব কটা রুটি এভাবে করে নিয়েছি। তো এবার হলো চাটুতে তেল গরম করে নিয়েছি। তো আস্তে আস্তে এবার আস্তে আস্তে সব কটা রোল এতে দিয়ে নেব, দিয়ে বেশ যতক্ষণ না বেশ ভালো মতন ভাজা হচ্ছে ততক্ষণ এর সাইড পাল্টাবো না। তো এভাবে আস্তে আস্তে আমি সব কটা রোলের মধ্যে দিয়ে নিলাম তৈরি করা। তো যেহেতু যেই সাইডটা আমি সিল করে দিয়েছিলাম সেই সাইডটা আমি আগে দিয়েছি, কারণ সেই সাইডটা বেশ ভালো মতন মুচমুচে করে ভাজা হবে সেই কারণে। তো এই যে সেই সাইডটা আমার পুরো এক সাইড পুরো ভাজা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন বেশ ভালো মতনই ভাজা হয়েছে। তো এবার আর একটা সাইড ভালো করে ভেজে নেব। তো আমার এগুলো তৈরি হয়ে গেছে। তো এগুলোকে আমি নামিয়ে নেব, দিয়ে আরও যেটা বাকি রয়েছে সেগুলোকে ঠিক এভাবেই আমি একটা একটা করে ভালো মতন করে ঠিক সেভাবেই ভেজে নেব। তো এই যে এগুলো আমার রেডি হয়ে গেছে। খুবই ক্রিস্পি হয় এগুলো খেতে, আর যেহেতু হলো ম্যাগি মশলা দেওয়া হয়েছে তো বেশ একটা স্পাইসি ভাব এর মধ্যে থাকে। তো আপনারা অবশ্যই বাড়িতে এটা বানিয়ে দেখবেন, সকালে জলখাবারে খুবই ভালো লাগে, টিফিনেও খুব ভালো মতন যায়। চাইলে আপনারা এর মধ্যে পনির আর ঘরোয়া নানান সবজি দিতে পারেন। তো এই যে আমার রোলগুলো সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। তো এই যে একদম ক্রিস্পি হয়েছে ভেতর দিকটা, এই যে, আর যেহেতু সিল করা রয়েছে মুখটা, তো খুলে যাওয়ারও কোনো কিছু নেই। তো সসের সাথে
খুব ভালো লাগছে। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। রাধে রাধে, ধন্যবাদ।